মৌলির ভয়ঙ্কর সিদ্ধান্ত। হসপিটালে ঘটে গেল বড় দুর্ঘটনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে ওমর দরদিয়ার সিরিয়ালে আগামী পর্বে। মৌলি হসপিটালের অন্ধকার করিডরে দাঁড়িয়েছিল বাণী। তার চোখে ছিল ভয় আর প্রতিশোধের আগুন। হঠাৎ পিনাক এসে তাকে ধাক্কা দিয়ে বলল, আজই সব শেষ হবে। পিনাক বাণীকে মারার চেষ্টা করলে পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক তখনই মৌলি হাতে বন্দুক নিয়ে ছুটে আসে, কিন্তু ঘটনার মোড় ঘুরে যায়। বাণী হঠাৎ করে বন্দুকটা কেড়ে নেয়। সে বন্দুকটা মৌলির দিকে তাক করলেও গুলি চালায় না, যেন তার ভিতরে দ্বন্দ্ব চলছে, প্রতিশোধ নেবে নাকি থেমে যাবে। এই উত্তেজনার মধ্যেই হঠাৎ মৌলির বাড়ির সবাই সেখানে হাজির হয়। সবাই অবাক হয়ে যায় এই দৃশ্য দেখে। পিনাক্ষী, মৌলির বাবা, ছুটে এসে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেন। তিনি মৌলিকে বাঁচাতে এগিয়ে আসেন, কিন্তু ঠিক সেই মুহূর্তেই দুর্ঘটনা ঘটে যায়। বাণীর হাতে ধরা বন্দুক থেকে আচমকাই গুলি বেরিয়ে যায়। কেউ বুঝে ওঠার আগেই সেই গুলি গিয়ে লাগে পিনাক্ষীর বুকে। মুহূর্তেই সব থমকে যায়। বাণী স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। সে যেন বিশ্বাসই করতে পারছে না কি হয়ে গেল। পিনাক্ষীকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। অপারেশন থিয়েটারের বাইরে বাড়িয়ে সবাই অপেক্ষা করে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলেন, আমরা দুঃখিত, পিনাক্ষী আর নেই। এই কথা শুনে বাণীর পৃথিবী ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে ভগবানের কাছে প্রার্থনা করে, আমি ইচ্ছা করে কিছু করিনি, তাকে ফিরিয়ে দাও। আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ পর ডাক্তাররা জানায়, পিনাক্ষীর শরীরে আবার প্রাণের লক্ষণ দেখা গেছে, যেন অলৌকিকভাবে তিনি ফিরে এসেছেন। এই খবর শুনে মৌলি হতবাক হয়ে যায়, কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার আগেই পুলিশ এসে বাণীকে গ্রেফতার করে নিয়ে যায়। মৌলির মনে তখন একটাই ভাবনা, বাণীকে শাস্তি পেতেই হবে। তার রাগ, কষ্ট আর বিভ্রান্তি তাকে আরও কঠিন করে তোলে। সে ঠিক করে বাণীকে ফাঁসিতে ঝোলানোর জন্য সে শেষ পর্যন্ত লড়বে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রাগের বশে মৌলি নিজের সৎ বাবাকেও আঘাত করার চেষ্টা করে বসে। তখনই সে বুঝতে পারে প্রতিশোধের আগুন শুধু অন্যকে নয়, নিজেকেও পুড়িয়ে দেয়। পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।